আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি&ডে কাপল স্টাডি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালের নাস্তা খাওয়া দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আমি চেষ্টা করি প্রতিদিন একই রকমের নাস্তা না খেয়ে এক এক দিন এক এক রকমের নাস্তা বানাতে। তো আজকে ছিল ভাত, রাতের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়েই আমি এই ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছি। এটা আমার ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দের। আজকে আমি আপনাদের সাথে খুবই ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। সকালের নাস্তা খাওয়া শেষ করে এখন চলে এসেছি বেডরুম গোছাতে। বেডশিটটা আমি চেঞ্জ করে দিয়েছি, আর রুমটা গোছানো থাকলে অনেকটা কাজই মনে হয় যে কমপ্লিট হয়ে গিয়েছে। ভালো লাগে আসলে সংসারের কাজগুলা যদি একটু গোছানো থাকে তাহলে মনটা অনেক বেশি ভালো লাগে, কাজ করতেও অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ লাগে। তো এই তো আমি একটু ঠিকঠাক মতো সব কিছু রেখে দিচ্ছি। কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচা আম নিয়েছি। কাঁচা আম দিয়ে মজার একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে বার্মিস আচার। কক্সবাজার গিয়েছেন আর বার্মিস আচার খাননি বা কিনেননি এরকম মানুষ কিন্তু খুবই কম রয়েছে। তেল এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া 1 বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই বার্মিস আচারটা। খুব সহজে কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আমের খোসাটা ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি, তারপর আমটাকে আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। এখন আমটাকে আমি কেটে নিব। বার্মিস আচারের জন্য এমন টাইপের আম নিতে হবে যেন আমের আটিটা একটু শক্ত হয়। এখন আমি আমটাকে স্লাইস করে কেটে নিব। আমের এই স্লাইসগুলো বেশি একটা পাতলা বা খুব একটা মোটা এরকম হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমটা কেটে নিচ্ছি, একদম পাতলা পাতলা স্লাইস করেই আমটা আমি কেটে নিচ্ছি। আমের স্লাইসগুলো একটু পাতলা পাতলা হলেই আমের বার্মিস আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো সবগুলো আম কিন্তু একদম পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি। এখন একটা বাটিতে আমি আমগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বা বেশি দিতে পারেন। এরপর আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। চিনি এবং ভিনেগারটা আমি আমের সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। এই আচারে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এখন আমি আমগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন বার্মিস আচারের জন্য একটা স্পেশাল মশলা রেডি করছি। এখানে আমি হাফ চামচের মতো মৌরি নিয়েছি, হাফ চামচ জিরা, ধনিয়া এবং কালো জিরা, একটা বড় এলাচ, 2 টুকরা দারচিনি, কয়েকটা তেজপাতা, আর ঝালের জন্য আমি এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা আমি হালকা একটু ভেজে নিব, তারপর এগুলোকে আমি আধো ভাঙা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আর এই সবগুলা মশলা একসাথে ভাজার সময় দারুণ একটা ফ্লেভার আসছিল। এই মশলাটার কারণেই বার্মিস আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি আমটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম, আর দেখতে পাচ্ছেন আম থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে এবং চিনিটাও গলে গিয়েছে। আমগুলোকে এখন আমি প্যানে দিয়ে দিলাম এবং চুলার জালটা আমি অন করে দিয়েছি। তো আম থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে, চিনিটাও গলে গিয়েছে। এখানে কিন্তু এক্সট্রাভাবে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আমটা। এখন দেখতে পাচ্ছেন আমটা যখন বলক চলে আসবে তখন কিন্তু হালকা হাতে আমগুলো নেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। হলুদ আর মরিচের গুঁড়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে, তো তার জন্যই হলুদ আর মরিচের গুঁড়া দেওয়া। এখন এই সবগুলো উপকরণ আমি ভালো করে আমের সাথে মিশিয়ে নিব। একটু হালকা হাতেই আমগুলোকে নেড়ে দিতে হবে।
বেশি একটা নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো ভেঙে যাবে, তখন আর আচারটা খেতে ভালো লাগবে না। এখন দেখতে পাচ্ছেন আমের কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে এবং আমটাও কিন্তু স্বচ্ছ হয়ে গিয়েছে, মানে আমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে সেই ভাজা যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই স্পেশাল মশলাটা এখন আমি এখানে দিয়ে দিব। পুরোটুকুই মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, এত সুন্দর একটা আচারের ঘ্রাণ পাচ্ছিলাম আমি। একটু হালকা হাতে নেড়ে চেড়েই হচ্ছে মশলাটা আমের সাথে আমি ভালো করে মিশিয়ে নিব। আর ঝোলের পরিমাণটা আপনারা যেতটুকু দেখতে পাচ্ছেন, আপনারা যদি এই পর্যায়ে নামিয়ে নিতে চান তাহলে আপনারা নামিয়ে নিতে পারেন। আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নিব। এই আচারটা বানাতে আমি কিন্তু তেল ব্যবহার করিনি এবং রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই। এই আচারটা আপনারা কিন্তু ফ্রিজে না রেখেও হচ্ছে এই আচারটা বাইরে রেখে খেতে পারবেন প্রায় 1 বছরের মতো। তো দেখতেই পাচ্ছেন আচারের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিব। আমার আচারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর এটা ঠান্ডা হলে কিন্তু আচারের ঝোলটা আর একটু শুকিয়ে যাবে। তো আমি হচ্ছে আচারটাকে নামিয়ে ফেলবো চুলা থেকে। আর এই তো আমার আমের বার্মিস আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই বার্মিস আচারটা খেতে কিন্তু হুবহু কক্সবাজারের বার্মিস আচারের মতোই লেগেছে আমার কাছে। আর আমের স্লাইসগুলো দেখেন একটার সাথে কিন্তু একটা লেগে নেই, আলাদা আলাদা কিন্তু স্লাইসগুলো রয়েছে। আমের বার্মিস আচারটা কিন্তু এরকমই হয়। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আমের এই বার্মিস আচারটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে, এত মজার এই আচারটা। আশা করি আমার এই আচারের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।